আপনার গার্লফ্রেন্ডের মধ্যে আপনি যদি এই 4টি লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই আপনি রিয়েলাইজ করে যান বা কনফার্ম হয়ে যান যে এই মেয়ে আপনার কাছ থেকে কোনো দিনও দূরে সরে যাবে না। এই 4টি লক্ষণ অবশ্যই আপনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আপনার রিলেশনশিপটাকে আরও মধুর করতে। তো ভিডিওটা বেশি দেরি করছি না, সরাসরি ভিডিও চলে আসছি। তার আগে ইন্ট্রোটা করে নিই। নমস্কার, আমি কৌশিক বারিক, আপনাদের ভালোবাসার সাথে, আপনাদের ভালোবাসার পাশে। দেখুন, আজকালকার রিলেশনশিপে মানুষ না সহজেই অপর প্রান্তের মানুষকে বিশ্বাস করতে পারে না। আর এই বিশ্বাসটা না আসার কারণ, মানুষ প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে কাছের মানুষের কাছ থেকে না ধোঁকা পায়, তার জন্যই তারা বিশ্বাস করতে পারে না। তো আপনাকে কেউ ধোঁকা দিয়ে চলে গেছে, তারপরও আপনার কাছে আপনার জীবনটাকে গোছানোর জন্য আপনার লাইফে যদি কোনো মেয়ে আসে এবং তার মধ্যে এই 4টি লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি তাকে আর কাছে টেনে নিতে পারছেন না, কারণ আপনি আগে একটা মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছিলেন, ধোঁকা পেয়েছিলেন, যেটা আপনার জীবনটাকে একদম শেষ করে দিয়েছিল। তারপরও আপনি কিভাবে বুঝবেন যে এই প্রেমটা বা এই মানুষটা, এই মেয়েটা আপনার জন্য পারফেক্ট কি না? দেখুন, এই 4টি লক্ষণ যদি তার মধ্যে থাকে, আপনি অবশ্যই কনফার্ম হয়ে যান সেই মানুষটা আপনাকে প্রচুর ভালোবাসে। প্রথম স্টেপ হচ্ছে, সেই মানুষটা কোনোদিনও তার প্রাক্তনের কথা, তার পুরাতন কথা আপনার কাছে লুকিয়ে রাখবে না। তার লাইফে যাই হোক না কেন, তার লাইফে পুরাতনে যা ঘটনা থাকুক, সে আপনাকে শেয়ার করবে। সে কিভাবে তার পুরাতন রিলেশনের সমস্যা মধ্যে ছিল, কি রকম সমস্যা হয়েছিল, সে প্রথমেই কিন্তু আপনাকে সব কিছু খুলে বলবে। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে, সেই মানুষটা মেয়েদের ক্ষেত্রে খুব সিক্রেট জিনিস, সেটা হচ্ছে পিরিয়ড। এই পিরিয়ডের কথাটাও আপনার কাছে কিন্তু লুকিয়ে রাখবে না। সে নির্দ্বিধায় আপনাকে ভরসা করে বলেই সমস্ত কিছু খুলে সে বলবে। আর 3 নাম্বার স্টেপ হচ্ছে, যে কোনো ছেলে তাকে যদি মেসেজ করে, বিরক্ত করে, সে সেই কথা সাথে সাথে আপনাকে বলবে। আপনাকে না বললে যেন তার কোনো কিছু হজমই হয় না, এই রকম টাইপের সে। কারণ কি, আপনাকে সে প্রকৃতপক্ষে ভালোবাসে, তার জন্য আপনাকে সে কোনো কথা লুকিয়ে রাখতে চায় না। আর এই রকম যদি হয়, আপনিও কোনো কথা সেই সব মানুষের কাছ থেকে লুকিয়ে রাখবেন না। কেন না, পরে কিন্তু সমস্ত সত্যি সামনে আসবে, তখন আপনার ক্ষেত্রে, আপনার রিলেশনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে বস। তো কোনো কথা দুজনের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করবেন না। সেই মানুষটা যখন সব কিছু আপনাকে শেয়ার করছে, অবশ্যই আপনারও উচিত আপনি আপনার যেই লুকানো কথাগুলো রয়েছে, যেই কথাগুলো এখনও তাকে বলেননি, সেই কথাগুলো অবশ্যই আপনি মন খুলে তাকে বলতে পারেন। আর চতুর্থ স্টেপটা হচ্ছে, সেই মানুষটা, আপনি তাকে যদি অল্প বকেন, বকাঝকা করেন বা রাগ দেখান, সে অল্পতেই কেঁদে উঠবে। সে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে, তার কারণেই সে আপনার সামনে ফ্যামিলির মানুষের কাছে যেমন কষ্ট পেলে কাঁদে, সে আপনার সামনে কেঁদে উঠছে। তো বাস, এই রকম প্রকৃতির গার্লফ্রেন্ডকে, এই রকম প্রকৃতির লাইফ পার্টনারকে অবশ্যই আপনি রেসপেক্ট করুন, ভালোবাসা দিয়ে তাকে আপনার কাছে রাখার চেষ্টা করুন। এই রকম প্রকৃতির মানুষ যারা এই 4টে কথাই আপনার কাছ থেকে কোনোদিন লুকায়নি, সে আপনাকে সব সময় বলে দিয়েছে, অবশ্যই সেই মানুষটাকে ভালোবাসা দিয়ে ভালো করে রাখার চেষ্টা করুন। দেখুন বস, সময় যদি পেরিয়ে যায়, আপনি যদি রিয়েলাইজ না করতে পারেন, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তার জন্যই আমি ভিডিও এনেছি। আপনার প্রিয় মানুষের সাথে, আপনার সাথে যদি এই রকম ইনসিডেন্ট ঘটে, অবশ্যই সেই মানুষটাকে আরও ভালোবাসুন, আরও ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। তার যেই দুঃখ, তার যেই কষ্ট, তার যেই বেদনাগুলো আছে, তার যেই পুরাতন স্মৃতিগুলো আছে, সেইগুলোকে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন। রিলেশনশিপটাকে নতুনভাবে শুরু করার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। এমন কোনো কাজ করবেন না যাতে অন্য কোনো মানুষের মন ভেঙে যায়। প্লিজ একটুখানি রিয়েলাইজ করবেন, সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর ভরসার ওপর। বিশ্বাস ভরসা করে সেই মানুষটা আপনাকে এত কিছু শেয়ার করছে, অবশ্যই তার বিশ্বাস ভরসা রাখার চেষ্টা করুন।
নমস্কার।